এখন আমরা কিছুক্ষণ সময়ে 15-20 মিনিটের মধ্যে আলোচনা শেষ করব এবং জানবো যে কিয়ামতের বড় আলামতগুলি কি। কিয়ামতের বড় আলামত যদি প্রকাশ পায়, একটি প্রকাশ পেলে বাকিগুলো খুব তাড়াতাড়ি শিগগির সে তার আলামতগুলি প্রকাশ পাবে। আল্লাহ রাসূল উপমা দিয়ে বলছেন যেমন একটি হাড়ে একটি মালায় দানা হয়, একটি দানা যদি মানুষ কেটে দেয় তাহলে যেভাবে থরথর করে দানাগুলি পড়তে লাগে, সেভাবে কিয়ামতের একটি বড় আলামত প্রকাশ হলে বাকিগুলি খুব তাড়াতাড়ি করে প্রকাশ হতে লাগবে আর কিয়ামত তখন খুবই নিকটে চলে আসবে। এই কিয়ামতের বড় আলামতগুলি হচ্ছে অস্বাভাবিক জিনিস, যেগুলো একটু আগে বর্ণনা হলো সেগুলো স্বভাবগতভাবে সমাজে ঘটে থাকে, যেমন জেনা ব্যভিচার সমাজে হয়, যেমন গান বাজনা সমাজে হয়, কিন্তু এগুলো বেশি হবে। কিন্তু বড় আলামতগুলি এরকম না, এগুলো আকস্মিক জিনিস হবে যেগুলো মানুষ ধারণা করতে পারে না। সেই সকল আলামতের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস শুনেন যেখানে সকল বড় আলামতের আলোচনা এসেছে। আল্লাহ রাসূল বলেন, ইন্নাহা লা তাকুমা হাত্তা তারাউনা ক্বাবলাহা 10 আয়াত, কিয়ামত ততক্ষণ হবে না যতক্ষণ পর্যন্ত 10টি আলামত না দেখে নাও। ফাযাকারা দাজ্জাল, আল্লাহ রাসূল দাজ্জালের বর্ণনা দেন। ফাযাকারা দুখান, আল্লাহ রাসূল ধোঁয়ার বর্ণনা দেন। ওয়া দাজ্জালের বর্ণনা দেন। ওয়া দাব্বা, এক জন্তু বর্ণনা দেন। ওয়া তুলুউশ শামসি মিন মাগরিবিহা, আর পশ্চিম দিক হতে সূর্য উদিত হবে এই কথা বর্ণনা দেন। ওয়া নজুল ঈসা ইবনে মারইয়াম, এবং ঈসা ইবনে মারইয়াম মরিয়মের পুত্র ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে অবতরণ করবেন এই কথা বর্ণনা দেন। ওয়া ইয়াজুজ ও মাজুজ, ইয়াজুজ এবং মাজুজ এক সম্প্রদায়, সেটা পৃথিবীতে প্রকাশ পাবে তার বর্ণনা দেন। ওয়া সালাসাতু খুসুফ, এবং 3টি ধসের বর্ণনা দেন, একটা পূর্বে একটা পশ্চিমে এবং একটা এই আরব দ্বীপে। ওয়া আখিরু যালিকা নার, এবং একটি এমন আগুন যেটা ইয়েমেন দেশ থেকে প্রকাশ পাবে, মানুষদেরকে সেখান থেকে তাড়িয়ে অন্য জায়গায় জমা করবে। মুসলিম শরীফে কিতাবুল ফিতানে হাদিসটি এসেছে। এটা হচ্ছে কিয়ামতের বড় আলামতের হাদিস। আমরা সাধারণভাবে সামান্য খুব সংক্ষিপ্ত আকারে 2-3 মিনিট করে একটি বর্ণনা শুনতে চাই। কিয়ামতের এই সকল আলামতের মধ্যে একটি হচ্ছে মাহদী আলাইহিস সালামের অবতরণ বা মাহদী আলাইহিস সালামের পৃথিবীতে আসা আগমন। এই মাহদী আলাইহিস সালামের বিষয়টা মানুষের কাছে খুব গোলমাল। ওই কাদিয়ানী নবী এক সময় নিজেকে মাহদী বলে দাবি করেছেন। শিয়াদের কাছে মাহদী বলছে সিরদাব, একটা গর্তে ঢুকে আছে সামুরাই, ইরানের একটা শহর সামুরা, সেই সামুরাইয়ের এক গর্তে তাদের কাছে নাকি মাহদী ঢুকে আছে, ও প্রকাশ পাবে, ওটা হচ্ছে তাদের মাহদী। কিন্তু নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মাহদীর কথা বলছেন সেটা বলছে, আল্লাহ রাসূল বলছেন, আল মাহদী মিন ইত্রাতি মিন উলদি ফাতিমা, মাহদী আমার বংশধরের মধ্যে ফাতেমার ঔরস থেকে জন্ম নেবে। অন্য এক হাদিসে বলেছেন, ইউআতু ইসমুহু ইসমি, তার নামটা আমার নামের মতো হবে, মানে তার নাম মুহাম্মদ নাহলে আহমদ হবে, মুহাম্মদ নাহলে আহমদ হবে, এবং তার পিতার নাম আব্দুল্লাহ হবে, আমার পিতার নামের মতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানে সে মুহাম্মদ বিন আব্দুল্লাহ হবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঔরস থেকে হবে, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশধর থেকে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াশিরকুম বিল মাহদী, তোমাদেরকে আমি মাহদীর সুসংবাদ জানাই। ইউবাতু আলা ইখতিলাফিন মিনান নাস ওয়া জালাজিল, মানুষের যখন পৃথিবীতে চরম মতভেদ চলবে, গোলমাল গোলযোগ চলবে এবং ভূমিকম্প বেশি বেশি হবে, ওই সময় মাহদী আলাইহিস সালাম পৃথিবীতে প্রকাশ পাবে। ফায়ামলাউল আরদা কিসতান ওয়া আদলা, তিনি পৃথিবীকে ন্যায় সুবিচারে ভরে দিবেন, যেভাবে পৃথিবীর জুলুম ও অত্যাচারে ভরে থাকবে। তো মাহদী আলাইহিস সালামের আশা পৃথিবীতে হচ্ছে কিয়ামতের একটি বড় আলামতের মধ্যে। সেই সময়টা খুব সুন্দর সময় হবে, মানুষেরা খুব আরামে বসবাস করবে, পৃথিবীতে ফসলাদি খুব ভালো হবে, ন্যায় পৃথিবীতে ভরে যাবে, মানুষ জানতে পারবে যে ন্যায় কাকে বলে। মানুষ এখন জানতে পারছে না যে ন্যায় আর অন্যায় কি, সব বাতিল মিশে গেছে। কিন্তু উনি আসবেন তখন কে হক আর কে বাতিল, ন্যায় আর অন্যায় কি, তার মাধ্যমে, তার বিচার সুবিচারের মাধ্যমে জানা যাবে। হাদিসটিকে ইমাম আহমদ বর্ণনা করেছেন। এই কিয়ামতের বড় আলামতগুলির মধ্যে একটি বড় আলামত হচ্ছে দাজ্জালের প্রকাশ। দাজ্জাল কি জিনিস? দাজ্জাল হচ্ছে আরবি শব্দ দাজ্জাল থেকে, দাজ্জালের মুবালাগা, ইসমে মুবালাগার সিগা হচ্ছে দাজ্জাল। দাজ্জাল বলা হয় প্রতারক, ভণ্ড, হক এবং বাতিলকে মিশ্রণ করে যে মানুষকে ভেলকি দেখাতে পারে, ম্যাজিক দেখাতে পারে, মানুষকে
যেরকম মানুষ কোনো কিছু, কোনো গর্ত, কোনো কিছু দিয়ে মানে করে দেয়, লেপে দেয়, ওরকম লেপনের মতো থাকবে একটা চুল। ওই জন্য তাকে বলা হয় মাসিহ। আর অনেকে ধারণা করেছেন যে সে যেহেতু 40 দিনের মধ্যে সারা পৃথিবী ভ্রমণ করে যাবে, সারা পৃথিবীকে ছুঁয়ে ফেলবে, সেই জন্য তাকে মাসিহ বলা হয়। যাই হোক, সেই মাসিহুদ দাজ্জাল প্রতারক যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে না আসে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দাজ্জাল ইয়াখরুজু মিন আরদিন বিল মাশরিক, এই মাসিহুদ দাজ্জাল পূর্বের দেশ থেকে বের হবে। ইউকালু লাহা খোরাসান, সেই দেশকে, সেই জায়গাকে বলা হয় খোরাসান। খোরাসানটা কোথায়? খোরাসানটা বর্তমান ইরানের কাছে। সোভিয়েত ইউনিয়ন থেকে যে সকল মুসলিম দেশ স্বাধীন হয়েছে তাদের মধ্যকার একটি স্থানের নাম হচ্ছে খোরাসান। হাদিসটিকে তিরমিজি বর্ণনা করেছেন। বন্ধুগণ, এই মাসিহুদ দাজ্জাল সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই সতর্ক করেছেন উম্মতকে। কারণ আল্লাহ তাআলা তাকে এমন কিছু পাওয়ার দিবেন যেটা কোনো ফাজেরকে এত পাওয়ার দেওয়া হয়নি, এত ক্ষমতা, এত অলৌকিকতা দেওয়া হয়নি। এই মাসিহুদ দাজ্জাল 40 দিনে সারা পৃথিবীর সব জায়গায় যাবে, এত বেশি ফিতনা সৃষ্টি করবে যে সে যদি আকাশকে বলে পানি বর্ষণ করো, তা আকাশ থেকে পানি বর্ষণ করবে। যদি বলে জমি, তুমি এখানে গাছপালা এবং উদ্ভিদ আর ফসল, শাকসবজি এগুলোকে সৃষ্টি করো, তাহলে এখান থেকে জন্ম নেবে। যদি আকাশকে বলে পানি দাও, তো পানি দেবে। এক হাতে সে জাহান্নাম দেখাতে পারবে, একদিকে সে জান্নাত দেখাতে পারবে। আল্লাহ রাসূল বলেছেন, তার জান্নাতটাই জাহান্নাম আর তার জাহান্নামটাই জান্নাত। সে যদি জাহান্নামের দিকে ডাকে তাহলে সেটাতে যাবে, কারণ সেটাই জান্নাত। এই মাসিহুদ দাজ্জাল এত বেশি বড় ফিতনা যে প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই নামাজ পড়েছেন, তাশাহুদের শেষে তিনি এই মাসিহুদ দাজ্জাল থেকে আশ্রয় চেয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। হে আল্লাহ, আমি তোমার কাছে কবরের আযাব থেকে আশ্রয় চাচ্ছি এবং মাসিহুদ দাজ্জালের ফিতনা থেকে তোমার কাছে পরিত্রাণ চাচ্ছি। যে দোয়া সুন্নাত মুস্তাহাব, আমাদেরকেও সেই তাশাহুদ করা দরকার। কারণ এই মাসিহুদ দাজ্জালের ফিতনাটা এত বড় যে তার ফিতনায় পড়লে মানুষ আর মুসলিম থাকবে না, তার ঈমান চলে যাবে। তাহলে এইরকম ফিতনা থেকে পরিত্রাণ চাওয়া জরুরি, যেন মানুষের ঈমান বেঁচে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন উম্মতকে সতর্ক করেছেন যেন তার উম্মত কুফরিতে ফিরে না যায়, বেঈমান যেন না হয়। সেই কারণে এই সকল তথ্য তিনি দিয়ে গেছেন। এই ফিতনা, এই দাজ্জাল এত বেশি ফিতনা সৃষ্টি করবে যে সারা পৃথিবীকে ফিতনায় পতিত করার পর সে মক্কা মদিনায় ঢুকতে পারবে না। মক্কা মদিনায় আল্লাহ রাব্বুল আলামিন মক্কা মদিনায় এই দুই শহরকে ফেরেশতাদের মাধ্যমে হেফাজত করবেন। এই দাজ্জাল যখন প্রকাশ পাবে তখন সারা পৃথিবীর ফিতনার পর মরণ হবে, আর তাকে মারবে ঈসা আলাইহিস সালাম। তাকে হত্যা করবে কে? ঈসা আলাইহিস সালাম। যখন দাজ্জাল প্রকাশ পাবে, ঈসা আলাইহিস সালাম অবতরণ করবেন। ঈসা আলাইহিস সালাম অবতরণ করবেন দিমাশক, বর্তমান সুরিয়ার দিমাশক শহরের পশ্চিম পূর্ব দিকে এক মসজিদ আছে যাকে আল মানারা আল বাইদা বলা হয়, সাদা মানারা, মিনারা, এটা এখনো বর্তমানে আছে। সেই মিনারার কাছে ঈসা আলাইহিস সালাম দুই ফেরেশতা কাঁধে কাঁধ রেখে পৃথিবীতে অবতরণ করবেন এবং এই দাজ্জালকে লুদ দরজার সামনে, লুদ নামক এক দরজা যেটা ফিলিস্তিনের দিকে হবে, সেখানে ঈসা আলাইহিস সালাম তাকে হত্যা করবেন। শুনেন, ঈসা আলাইহিস সালামের অবতরণের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ক্লিয়ার করেছেন। মানে তিনি যে মৃত্যুবরণ করেননি তার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ক্লিয়ার করেছেন। ওয়া কাউলিহি মিন্না কাতালনাল মাসীহা ঈসা ইবনে মারইয়াম, ইহুদীদের কথা যে তারা মরিয়মের পুত্র ঈসাকে হত্যা করেছে। রাসূলুল্লাহ মারইয়াম ইবনে মারইয়াম রাসূলুল্লাহ, ঈসা ইবনে মারইয়াম রাসূলুল্লাহ, মরিয়মের পুত্র ঈসা আল্লাহ রাসূলকে তারা হত্যা করেছে। আল্লাহ বলেন, ওয়া মা কাতালুহু ওয়া মা সালাবুহু, ওরা তাকে হত্যা করেনি, ওরা তাকে শুলিতে চড়ায়নি, ওয়ালাকিন শুববিহা লাহুম, কিন্তু তাদের অনুরূপ করে দেওয়া হয়েছিল। তাদের অনুরূপ করে দেওয়া হয়েছিল মানে যখন ইহুদিরা ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য পিছন থেকে তাকে ধাওয়া করছিল, তখন ঈসা আলাইহিস সালাম কোন এক ঘরে আশ্রয় নিয়েছিলেন, কোন এক স্থানে আশ্রয় নিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় তাকে আকাশে তুলে নেন। আর যেই লোক সেই ঘরে, সেই স্থানে সর্বপ্রথম প্রবেশ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারাকে ঈসা আলাইহিস সালামের মতো করে দিয়েছিল। ইহুদিরা ভাবলো যে এটাই ঈসা, অথচ
ইমামতি করার জন্য প্রস্তুত থাকবেন। এমন সময় যখন ঈসা আলাইহিস সালাম অবতরণ হবেন, তখন সেই মাহদী আলাইহিস সালাম বলবেন, ঈসা যাও নামাজ পড়াও। তখন ঈসা আলাইহিস সালাম বলবেন যে না, তুমি নামাজ পড়ো, তোমার পিছনে আমি নামাজ পড়বো। ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসবেন এবং এই উম্মতে মুহাম্মাদী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হবেন। তিনি এটা আশা করেছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের ফজিলত দেখে ঈসা আলাইহিস সালাম আশা করেছিলেন যে যদি আমি উম্মতে মুহাম্মাদী হতে পারতাম, তাই আল্লাহ রাব্বুল আলামিন তার এই আশা এবং আকাঙ্ক্ষাকে পূরণ করাবেন। এবং যেদিন তিনি আসবেন সেদিন তিনি এই উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যেকার যে লোক ইমামতি করবেন, তার পিছনে মুক্তাদি হয়ে নামাজ আদায় করবেন, নিজে ইমাম হবেন না। তার পৃথিবীতে যতদিন তিনি থাকবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত তিনি বা তার বিধানে পৃথিবীতে তিনি প্রতিষ্ঠিত করবেন, কোনো নতুন শরীয়ত তিনি নিয়ে আসবেন না। বলা হয়েছে তিনি 7 বছর, আর অন্য এক বর্ণনায় বলা হয়েছে তিনি 40 বছর এই পৃথিবীতে থাকবেন। ঈসা আলাইহিস সালামের অবতরণ হওয়ার পর পৃথিবীর প্রায় শেষ দিক, সেই সময় আর একটি ফিতনা প্রকাশ পাবে, যেটাকে বলা হয় ইয়াজুজ ও মাজুজ। ইয়াজুজ ও মাজুজের কিসসা কাহিনী নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফে যুলকারনাইনের যখন ঘটনা বর্ণনা করেছেন, সেই যুলকারনাইন ইয়াজুজ ও মাজুজকে বন্ধ করে দিয়েছেন। এক এমন দেশে গিয়েছিলেন যেখানে ইয়াজুজ ও মাজুজের মাধ্যমে তারা অত্যাচারিত হতো। সেই সময় তারা আবেদন করেছিল যুলকারনাইনকে যে তুমি এমন একটি বেড়া তৈরি করে দাও, এমন একটি বাঁধ নির্মাণ করে দাও যেন ইয়াজুজ মাজুজের পক্ষ থেকে আমাদের আর আক্রমণ না হয়। তিনি সেটা বন্ধ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কিয়ামতের পূর্বে হাত্তা ইযা ফুতিহাত ইয়াজুজ ওয়া মাজুজ, অতঃপর যখন ইয়াজুজ এবং মাজুজকে খুলে দেওয়া হবে, ওয়া হুম মিন কুল্লি হাদাবিন ইয়ানসিলুন, এবং প্রত্যেক পাহাড় থেকে তারা জামাতবদ্ধ হয়ে দৌড়ে দৌড়ে পৃথিবীতে অবতরণ করবেন। একটি পর্বে এমন একটি সম্প্রদায় যেটা মানবীয় সম্প্রদায় কিন্তু রাক্ষসভাবে সম্প্রদায়, পৃথিবীর কোনো কিছুই বাকি রাখবে না। যখন সেই বাঁধ ভেঙে তাদের সেই যেখানে বাধা আছে এখান থেকে বের হয়ে তারা যখন পৃথিবীর দিকে ছুটবে, তখন যে প্রথম নদী ও সমুদ্রটা পাবে এক চটকানে সমস্ত পানিকে শুকিয়ে দেবে। তার জন্য এরকম হয় না সাধারণত। আর এই সম্প্রদায় পৃথিবীর সব আনাচে কানাচে সবকিছু খেয়ে শেষ করে দেবে। শুধু রাক্ষস স্বভাবে এই সম্প্রদায় শেষ পর্যন্ত বলবে যে দুনিয়াকে তো শেষ করে দিলাম, এখন আল্লাহকেও শেষ করবো। তা আল্লাহকে শেষ করবে কিভাবে? বলছে একটা তীর ধনুক নিয়ে তীরটা উপরে চালাই দেবে। আল্লাহ রাব্বুল আলামিন তীরটাকে ধরে রক্ত মাখায় নিচে ফেলে দেবেন। তখন ইয়াজুজ মাজুজ বলবে আল্লাহকে বলেছি, বলবে কি আল্লাহকেও শেষ করেছি। সেই সময় ঈসা আলাইহিস সালামের কাছে দোয়া চাওয়া হবে। তিনি দোয়া করবেন আকাশ থেকে, তিনি দোয়া করবেন এবং এদের অত্যাচার থেকে নিরাপদের জন্য একটা এমন ওষুধ দেওয়া হবে যেটা একটা ফোড়া, একটা ঘাও বিশিষ্ট জিনিস তাদের সেই সকল প্রাণীর বা সেই সকল মানে ইয়াজুজ মাজুজের সম্প্রদায় হবে। কিছুদিনের মধ্যে মারা যাবে, মরে সারা পৃথিবীতে দুর্গন্ধ। যখন দুর্গন্ধ ছড়িয়ে যাবে তখন আল্লাহ তাআলার কাছে দোয়া করা হবে, আবার আল্লাহ তাআলা আকাশ থেকে পানি দিবেন। পানি দেওয়ার পর সেই সব দুর্গন্ধ আর পচা সরা সবকিছুকে ওই অন্য জায়গায় নিয়ে চলে যাওয়া হবে, আর পৃথিবীতে আবার সুন্দর করে মানুষ জীবনযাপন শুরু করবে। এটা ছিল ইয়াজুজ মাজুজের ঘটনা। অতঃপর সেই বড় আলামতের মধ্যে একটি হচ্ছে ধোঁয়ার প্রকাশ পাওয়া, ধূম্র। এই ধোঁয়া মুমিন মানুষকে যখন গ্রাস করবে তখন তাদেরকে যেমন সর্দি জোকাম লাগে, সর্দি কাশ লাগে, এরকম হবে। আর কাফেরকে গ্রাস করলে কাফেররা মারা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ফাত্তাকিল ইয়াওমা তাকদিস সামাউ বিদুখানিন মুবিন, অপেক্ষা করো সেদিনের যেদিন আকাশ থেকে স্পষ্ট ধোঁয়া বের হবে। ইউকশান নাসা হাযা আযাবুন আলীম, মানুষদেরকে গ্রাস করবে, এটা খুব শক্ত আযাব হবে। সূরা দোখানের 10 থেকে 11 নম্বর আয়াত। বড় আলামতগুলোর মধ্যে একটি হচ্ছে সূর্য সব সময় আমরা দেখি পূর্ব দিক থেকে উঠে পশ্চিম দিকে ডুবে, কিন্তু এমন একদিন আসবে যেদিন সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে, পূর্ব দিক থেকে হবে না। আর এটা যখন হবে তখন কিয়ামত খুবই নিকটে চলে আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাকুমুস সাআহ হাত্তা তাতলুআ আশ-শামস মিন মাগরিবিহা, ততক্ষণে কিয়ামত হবে না যতক্ষণে সূর্য পশ্চিম দিক থেকে না উদয় হয়। ফাইদা তালাআত ফারাআন নাস, যখন সূর্যটাকে মানুষ পশ্চিম দিকে উদিত হতে দেখবে আর
আমানু আজমাউন, সকল লোকে ঈমান আনবে। ফাযাকা হিনা লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা, মনে রাখো এটা এমন সময় যে সময় ঈমান আনলে আর ঈমান স্বীকার করা হবে না, তাকে আর মুমিন করা হবে না। অর্থাৎ সেগুলো কাফের মানুষ, তারা ঈমান আনবে সেদিন। ওই দিন আর ওই কাফের ঈমান কাজে দিবে না। আর যারা তওবা করেনি, মুসলিম হয়েছে বটে, অনেক গুনাহ করেছে, তার পূর্বে তওবা করেনি, ওই সময় তওবা করলেও সেই মুসলিমের তওবা কবুল হবে না। কাফেরদের ঈমান কবুল হবে না, আর মুসলিমদের তওবা কবুল হবে না। বলেন যে লাম তাকুন আমানাত মিন কাবলু, এরপরে পূর্বে ঈমান আনে, তার ঈমান ওই সময় আর লাভ দিবে না। আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা, এবং তার ঈমানের মাধ্যমে কল্যাণ কিছু করেনি, তাহলে তার ঈমান আর সেই সময় কাজে দিবে না। বুখারী শরীফে কিতাবুর রাকাত এই হাদিসটি বর্ণিত হয়েছে। অনেকে রহস্য করে বলবে এরকম কি হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন যদি সূর্য পূর্ব দিক থেকে উঠাতে পারেন, তাহলে পশ্চিম দিক থেকে উঠাতে কি সমস্যা আছে? এটা নাস্তিকের কাছে সমস্যা হতে পারে, মুমিনের কাছে কোনো সমস্যা নেই। যে আল্লাহ সূর্য পশ্চিমে বা পূর্ব দিক থেকে উদিত করতে পারেন, তিনি পশ্চিম দিক থেকেও পারেন, তিনি উত্তর দিক থেকেও পারেন, তিনি দক্ষিণ দিক থেকেও পারেন। তিনি চাইলে সূর্যকে ধ্বংস করতে পারেন, সূর্যকে ডুবিয়ে রাখতে পারেন, স্থগিত করে রাখতে পারেন, তার ইচ্ছা। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে তৈরি করেছেন, তার সিস্টেম তৈরি করেছেন, তিনি চাইলে এটা ধ্বংস করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। আমরা শেষ একটি আর দুটি আলামত শুনতে চাই। একটি শেষ বা বড় আলামতের মধ্যে হচ্ছে জমিন থেকে একটা পশু, একটা প্রাণী হবে, যাকে বলা হয়েছে আরবি ভাষায় বা শরীয়তের ভাষায় দাব্বাতুল আরদ, জমিনের জন্তু। জমিন থেকে জন্তুটা প্রকাশ পাবে, মানুষের সঙ্গে কথা বলবে। পৃথিবীতে কোনো জন্তু মানুষের সঙ্গে কথা বলতে পারে না। যতই আপনি পোষা কুকুর তৈরি করেন না কেন, ঘেউ ঘেউ করবে, কথা বলতে পারবে না। কিন্তু একটা এমন জন্তু প্রকাশ পাবে যে মানুষের সঙ্গে কথা বলবে। এবং হাদিসে এসেছে সে মুমিন মানুষকে চিহ্নিত করবে আর কাফের মানুষকে চিহ্নিত করবে। কাফের মানুষকে তার নাকে একটা আংটির খাতা একটা মোহর লাগাবে, এটা কাফের। আর যে মুমিন হবে লাঠি দিয়ে তার কপালে দাগ দিবে, সেটা চমকাবে। এমন এক জন্তু, ওটা ওই সময় হবে যে সময় পৃথিবীর সকল মানুষ, অধিকাংশ মানে ওটাকে সকলেই বলা যাবে, সকল মানুষ বেঈমান হয়ে যাবে, কোনো হক বাতিল বুঝবে না, আল্লাহকে বিশ্বাস করবে না, আল্লাহর বিধান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে মানে যে সকল বিধান এই পৃথিবীতে উম্মতে মুহাম্মদীয়কে দেওয়া হয়েছে, এগুলোকে সব কেউ তোয়াক্কাই করবে না এবং এগুলোকে বিশ্বাস করবে না, মানবে না। তখন সেই জন্তু পৃথিবীতে প্রকাশ পেয়ে মানুষকে বলবে এটা আল্লাহর বিধান, এটা অলৌকিক, যেন মানুষ বুঝতে পারে যে হ্যাঁ, মানুষেরা আজ জন্তু হয়েছে, কিন্তু জন্তু সেদিন বুঝেছে ইসলামের বিধান এবং আল্লাহ তাআলার বিধান। এই দাব্বা প্রকাশ পাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াইদা ওয়াকাল কাওলু, হাদিস কোরআনে এসেছে, ওয়াইদা ওয়াকাল কাওলু আলাইহিম আখরাজনা লাহুম দাব্বাতাম মিনাল আরদ, যখন সেই সময় চলে আসবে তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি বের করব জমিন থেকে সেই জন্তুকে, তুকাল্লিমুহুম, যে জন্তু তাদের সঙ্গে কথা বলবে, ইন্নান নাসা কানু বিআয়াতিনা লা ইউমিনুন, মানুষেরা আমার আয়াতকে, আমার নিদর্শনকে বিশ্বাস করে না। কোরআনে আল্লাহ তাআলা এই কথা বলেছেন সূরা নামলের 82 নম্বর আয়াতে। বন্ধুগণ, আর সেই বড় নিদর্শনগুলির মধ্যে বড় এবং লাস্ট নিদর্শনটি হচ্ছে আগুনের প্রকাশ, যেটা ইয়েমান প্রদেশে প্রকাশ হবে। ইয়েমান দেশে সেই আগুন প্রকাশ পাবে, আর এই আগুন যখন প্রকাশ পাবে তখন মানুষেরা সেই আগুনের ভয়ে দৌড় দিবে। তবে এই আগুনটা কি আমাদের আগুন না, এটা দুনিয়াতেই প্রকাশ পাবে। মানুষেরা একত্রিত করা হবে এই শামের দিকে, শাম প্রদেশের দিকে, কিন্তু সেটা দুনিয়াতে প্রকাশ পাবে, এটা আখিরাতে কিয়ামতের সময় আগুন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া আখিরু যালিকা নারুন তাখরুজু মিনাল ইয়ামান, আর এর শেষ আলামত হচ্ছে একটা আগুন যেটা ইয়ামান প্রদেশ থেকে প্রকাশ পাবে। তাখরুজুন নাসা ইলা মাহশারিহিম, মানুষকে মাহশারের দিকে, একত্রিত হওয়ার স্থানের দিকে নিয়ে যাবে। রাওয়াহু মুসলিম, হাদিসটিকে ইমাম মুসলিম বর্ণনা করেন। মানুষকে তাহশুরুন নাসা মিনাল মাশরিক ইলাল মাগরিব, পূর্ব দিক থেকে পশ্চিম দিকে এই মানুষকে জমা করা হবে, এই আগুন জমা হবে। আগুন যখন একদিকে উঠবে
যে তুমি তোমার সিংহে ফুৎকার দাও। যখন ফুৎকার দেওয়া হবে মানুষেরা যা কিছু পৃথিবীতে থাকবে আতঙ্কিত হয়ে যাবে, যে যেখানে থাকবে সে আতঙ্কিত হয়ে যাবে, এবং সেই সময়টা এরকম হয়ে যাবে যে মানুষের কেউ এক অপরের খেয়াল থাকবে না, অতঃপর বেহুশ হবে, মানুষেরা মারা যাবে, যারা আগে মারা গেছিল তারা এবং যারা শেষ হয়ে মারা যাবে তারা পুনরায় আবার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জীবন দিয়ে সেখান থেকে কিয়ামতের মাঠে একত্রিত করবেন, এবং সেটাই হচ্ছে কিয়ামতের লাস্ট দিন। মনে রাখবেন প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামত হবে না, কিন্তু ওদের উপর যারা পৃথিবীতে সবচেয়ে খারাপ মানুষ হবে। কিয়ামত আসবে পৃথিবীতে সবচেয়ে খারাপ মানুষের উপরে, সেরাউন নাস, মানুষদের মধ্যে যারা সবচেয়ে অদম খারাপ তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন এই কিয়ামত নিয়ে আসবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে সেই সময় থেকে নিরাপদ রাখে। আমি আলোচনা প্রায় শেষ দিকে আলোচনার সারাংশ খুব সামান্য আকারে বর্ণনা করে দিই যে কিয়ামত হবে, অর্থাৎ পৃথিবী এই দিন এই সময় একদিন শেষ হবে, পৃথিবী শেষ হবে, ধ্বংস হবে, অতঃপর এমন একদিন আসবে যেদিন আমাদেরকে পুনরায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই মাঠে ওই জায়গায় একত্রিত হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হিসাব নিকাশ দিতে হবে, ভালো মন্দের হিসাব নিকাশ দিতে হবে। এই দিনটি সেই দিনটির নাম হচ্ছে কিয়ামত। আর সেই শেষ দিন, সেই বদলার দিন, সেই ডে অফ জাজমেন্ট, সেই জাজমেন্টের দিন আসবেই। এটাকে বলা হচ্ছে কিয়ামত। এটা হচ্ছে মুসলিমের ঈমানের একটি অঙ্গ। এটা বিশ্বাস করা ছাড়া সে মুমিন মুসলিম হতে পারে না। মানুষকে আজ এটা অসম্ভব লাগতে পারে, কিন্তু এটা খুবই সম্ভব, কারণ যে আল্লাহ রাব্বুল আলামিন এই দিন রাত ও পৃথিবী আবিষ্কার করেছেন তিনি সেটাকে ধ্বংস করতে অবশ্যই ক্ষমতা রাখেন। এ সকল কিছু আমরা এই কারণে বিশ্বাস করি কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সংবাদ দিয়েছেন, আর তিনি আমাদেরকে সেটা বলেছেন, তাই আমরা বিশ্বাস করি এটা ঈমানের অঙ্গ। আর মানুষ যদি বড় বড় পণ্ডিত ও বৈজ্ঞানিকের কথা বিশ্বাস করতে পারে, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বিশ্বাস করতে আমাদের কোনো দ্বিধা হতে পারে না। মনে রাখতে হবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সকল কিয়ামতের বর্ণনা দিয়েছেন এতদিন পূর্বে, 1400 বছর পূর্বে, সেগুলো যখন আজ পদে পদে ঘটে যাচ্ছে তখন আমাদের ঈমান তাজা হওয়া দরকার। কারণ একজন নবী এ সকল কিছু বর্ণনা দিতে পারে, সাধারণ মানুষ বর্ণনা দিতে পারে না। তাই আমাদের নবী সত্য, আমাদের দ্বীন সত্য। কিয়ামতের এই সকল আলামত মোটামুটি 3 ভাগে বিভক্ত। প্রকাশের দিক দিয়ে কিছু আলামত যা পৃথিবীতে প্রকাশ পেয়ে গেছে, হয়ে গেছে, সংঘটিত হয়ে গেছে। কিছু আলামত যেগুলো প্রকাশ পেয়েছে, ঘটেছে, এবং সেগুলো আরো বড় আকারে পৃথিবীতে প্রকাশ পেয়ে যাচ্ছে। আর কিছু আলামত এমন আছে যেগুলো এখনো প্রকাশ